এসেছি, প্রভু তোমার চরণে এসেছি। এই শুভক্ষণে আমি এসেছি, প্রভু তোমার চরণে এসেছি। তোমায় আরো কাছে পেতে এসেছি, তোমায় আরো কাছে পেতে এসেছি, প্রভু তোমার চরণে এসেছি। এই শুভক্ষণে আমি এসেছি, প্রভু তোমার চরণে এসেছি। তব প্রেমে আমায় বেঁধেছ হে দয়াময়, তব প্রেমে আমায় বেঁধেছ হে দয়াময়, দিয়েছ আশিস তোমার আমার মনের মতো, আমার মনের মতো, প্রভু তোমার চরণে এসেছি। এই শুভক্ষণে আমি এসেছি, প্রভু তোমার চরণে এসেছি, প্রভু তোমার চরণে এসেছি। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরেও বিরাজ করুন। প্রিয়জনেরা, আজ রবিবাসরীয় খ্রিস্ট জাগ অনুষ্ঠানে আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যিশু তার মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ ও মৃত্যুকে জয় করেছেন। এই অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান, আমরাও যেন পাপের দিক থেকে মৃত্যু হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠি। প্রিয়জনের, আমরা পুনরায় প্রভুর দিনে আছি। প্রভুর দিন পালন করতে আমরা সকলে এই পবিত্র জায়গায় সমবেত হয়েছি। প্রভু যিশুর আশীর্বাদ এবং প্রভুর সান্নিধ্য এই সারা সপ্তাহে আপনারা সকলে পেতে এই মুহূর্তে আপনাদের প্রত্যেকজনকে প্রভু চরণে সমর্পণ করে প্রার্থনা করছি। এসে আমরা সবাই মিলে প্রভু যিশুর আশীর্বাদ, প্রভুর দেওয়া এই বিশেষ দান গ্রহণ করার জন্য প্রস্তুত করি। যেসব উদ্দেশ্যগুলো এই খ্রিস্ট জাগ উৎসর্গ করার সময় আপনাদের আছে, প্রত্যেকটা উদ্দেশ্যগুলো এই মুহূর্তে মনে করবেন, প্রভু চরণে সমর্পণ করবেন। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায়, আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজেরই দোষে, নিজের গুরুতর দোষে। অতএব নিত্য কুমারী ধন্য মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। পিতার কাছে পাপ করেছি, পিতা ক্ষমা করো। পুত্রের কাছে পাপ করেছি, পুত্র ক্ষমা করো। আত্মার কাছে পাপ করেছি, আত্মা ক্ষমা করো। অপরাধী জনে ক্ষমা করি যেমন, ক্ষমা করো তেমন
পিতা ক্ষমা করো, পুত্র ক্ষমা করো, আত্মা ক্ষমা করো। পরমেশ্বর হেরি হোক ঊর্ধ্বলোকে জয়, সরল চিত্ত মানবে শান্তি জগৎময়। প্রভু তোমার প্রশংসা, তোমার শ্রুতিবাদ, তোমার পূজা, তোমায় জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করো বিরাজ। পিতার একজাত পুত্র, প্রভুর মঙ্গলময়, ঈশ্বরের মেষাবক নাথ, পিতার তনয়। ও হে বিশ্ব পাপহর করো মার্জনা, ও হে বিশ্ব পাপহর শোনো প্রার্থনা। পিতা শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার দেখাও দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কে বলি তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতার একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তিত মহিয়ান। আমেন, আমেন। এসো আমরা প্রার্থনা করি। এ পরমেশ্বর বাহ্যিক আজার অনুষ্ঠানে তুমি তো প্রেরিত হব না। তুমি চাও অন্তরের সেবা, তুমি চাও প্রেম ও ন্যায়ের নীতি পালন। অনুনয় করি তোমায় আমাদের অন্তরে শক্তি জাগাও, আমরা যেন আমাদের দৈনন্দিন আচার আচরণে তোমার ইচ্ছা পূর্ণ করতে পারি। শুধু মুখে নয়, সমস্ত অন্তর দিয়ে তোমার পুত্র যিশুর মতোই তোমার অনুগত হতে পারি। তারই নামে আমরা এই প্রার্থনা করি। পবিত্র বার্তার সংযোগে তোমার সঙ্গে কে পিতা জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বরের রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। প্রথম পাঠ। ঈশ্বরের আদেশবাণীর সঙ্গে তোমরা কিছু যোগ ও দিও না, তা থেকে কিছু বাদও দিও না। দ্বিতীয় বিবরণ, অধ্যায় 4, 1-2, 6-8। মোশে একদিন ইসরায়েল জনমণ্ডলীকে এই কথা বললেন, আমি যে সমস্ত বিধিনির্দেশ ও নিয়মনীতি সম্বন্ধে তোমাদের শিক্ষা দিচ্ছি, তোমরা ইসরায়েলের মানুষ যারা, এখন তা শুনে রাখো। তোমাদের সেই মতোই কাজ করতে হবে, যাতে তোমরা প্রাণে বেঁচে থাকতে পারো এবং তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর ভগবান এখন যে দেশ তোমাদের দিচ্ছেন, তোমরা যেন সেই দেশের মধ্যে প্রবেশ করে তা অধিকার করে নিতে পারো। আমার এই আদেশবাণীর সঙ্গে তোমরা কিছু যোগও দিও না, তা থেকে কিছু বাদও দিও না। তোমাদের ঈশ্বর ভগবানের এই যে সমস্ত আদেশ আমি তোমাদের পালন করতে বলছি, তোমরা তা মেনেই চলো। হ্যাঁ, ওই সমস্ত বিধি নিয়ম তোমরা মেনেই চলো, সেই মতোই কাজ করো, আর তাতেই অন্যান্য জাতির মানুষদের কাছে তোমাদের সৎ জ্ঞান ও সুবিবেচনা প্রমাণিত হবে। তারা যখন ওই সমস্ত বিধি নির্দেশের কথা শুনতে পাবে, তখন তারা তো বলে উঠবে, ওই যে মহান জাতির মানুষেরা, ওরা তো নিঃসন্দেহ সৎজ্ঞানী সুবেচক। প্রভুর বাণী। শামসঙ্গীত ধুয়ো। হে ভগবান, সেই ধার্মিক জন
হে ভগবান, সেই ধার্মিক জন পাবে তোমার সঙ্গ সুখ। পাবে তোমার সঙ্গ সুখ। ত্রুটিহীন যার আচরণ ন্যায় ধর্ম যে পালন করে, অন্তর থেকে যে সত্যবাসী, যার রচনা করে না পরনিন্দা, সেই ধার্মিকজন পাবে ঈশ্বরের সঙ্গ সুখ। হে ভগবান, সেই ধার্মিকজন হে ভগবান, সেই ধার্মিক জন পাবে তোমার সঙ্গ সুখ। পাবে তোমার সঙ্গ সুখ। ভাইয়ের যে করে না অপকার, প্রতিবেশীর যে রটায় না দুর্নাম, ভ্রষ্ট মানুষকে যে অবজ্ঞার চোখে দেখে, কিন্তু ভগবানের ভক্তজনকে যে সম্মান করে, সেই ধার্মিকজন পাবে ঈশ্বরের সঙ্গ। হে ভগবান, সেই ধার্মিকজন হে ভগবান, সেই ধার্মিক জন পাবে তোমার সুখ সঙ্গ। পাবে তোমার সুখ সঙ্গ। ক্ষতি হলেও আপন শপথের যে করে না অন্যথা, ঋণ দিয়ে যে নেয় না কোনো সুদ, নির্দোষে ক্ষতি করতে যে নেয় না কোনো ঘুষ, এমনই যার আচরণ, সে তো কোনো কিছুতেই টলবে না কখনো, সেই ধার্মিকজন পাবে ঈশ্বরের সঙ্গ সুখ। হে ভগবান, সেই ধার্মিকজন হে ভগবান, সেই ধার্মিক জন পাবে তোমার সঙ্গ সুখ। পাবে তোমার সঙ্গ সুখ। দ্বিতীয় পাঠ, সাধু জাকবের ধর্মপত্র। পাঠের সারাংশ: তোমরা ঐশ্ববাণী অনুসারে কাজ করে চলো। 1 অধ্যায় 17 থেকে 18 পদ, 21 থেকে 22-27 পর্যন্ত। আমার স্নেহ ভাই, ধর্ম ভাইরা, প্রত্যেকটি শ্রেয়দান, প্রত্যেকটি পরম বর ঊর্ধ্বলোক থেকে নেমে আসে জ্যোতিমণ্ডলের সেই পরম পিতার কাছ থেকে, যার মধ্যে নেই কোনো রূপান্তর, নেই কোনো পরিবর্তনের ছায়া। আপন ইচ্ছাতে তিনি সত্যের বাণীর শক্তিতে আমাদের জন্ম দিয়েছেন, যাতে আমরা হয়ে উঠতে পারি যেন তার সমস্ত সৃষ্টির প্রথম ফসল। তাই তোমরা এখন নম্রভাবে গ্রহণ করো তোমাদের অন্তরে রূপায়িত সেই বাণীকে, যা তোমাদের আত্মাকে রক্ষা করার ক্ষমতা রাখে। তোমরা সেই বাণীর অনুসারে কাজ করেই চলো। নিজেদের প্রবঞ্চনা করে শুধু তাই শুনে ক্ষান্ত হয়ে থাকো না। অনাথ বা বিধবাদের দুঃখের দিনে তোমাদের দেখাশোনা করো। এই সংসারে আবিলিত থেকে নিজেকে রক্ষা করো। এই হলো পিতা ঈশ্বরের দৃষ্টিতে পবিত্র ও নিষ্কলঙ্ক ধর্মচরণের পথ। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। হালেলুয়া, 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 হালেলুয়া। হাততালি দিয়ে মোরা করি প্রভু জয়গান, সর্বশক্তি দিয়ে মোরা প্রভুর করি গুণগান। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। মার্ক রেজিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। একদিন স্থানীয় ফরিসিরা ও জেরুসালেম থেকে আসা কয়েকজন শাস্ত্রী সকলে মিলে যিশুর কাছে এলেন। তারা লক্ষ্য করলেন শিষ্যদের মধ্যে কয়েকজন অশুচি হাতে, অর্থাৎ হাত না ধুয়ে খাবার খাচ্ছেন। ফরিসিরা এবং অন্যান্য ইহুদিরা প্রাচীনদের প্রবর্তিত নিয়ম নীতি পালন করে থাকেন। তারা ভালোভাবে হাত না ধুয়ে কখনো খেতে বসে না। আবার বাজার থেকে ফিরে এসে তারা স্নান না করেও কখনো খেতে বসে না। এছাড়াও আরও অনেক ব্যাপারে
তাদের পরম্পরাগত নানা পালনীয় আচার বিচার আছে, যেমন গটি বাটি ও পেতলের বাসনপত্র ধুয়ে নেবার রীতি। তাই ফরিসিরা ও শাস্ত্রীরা যিশুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনার শিষ্যরা প্রাচীনদের প্রবর্তিত নিয়ম নীতি মানেন না কেন? ওরা অশুচি হাতে কেন খেতে বসেন? যিশু উত্তরে দিলেন, যা ভণ্ড আপনারা, আপনাদের সম্বন্ধে ঈসাইয়া ঠিকই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তার বাণী গ্রন্থে তো লেখা আছে, এ জাতি শুধু মুখে আমাকে সম্মান দেখায়, তাদের হৃদয় কিন্তু পড়ে আছে আমার কাছ থেকে বহু দূরে। তারা বৃথায় আমার পূজা করে। তারা যে ধর্মশিক্ষা দিয়ে থাকে তা তো নিছক মানুষের তৈরি বিধি নিয়ম। আপনারা তো ঈশ্বরের আদেশ উপেক্ষা করে মানুষের তৈরি ওইসব নিয়ম নীতিকে আঁকড়ে বসে আছেন। যিশু তখন উপস্থিত সকলকে আবার কাছে ডেকে বললেন, আমি যা বলছি তোমরা সবাই তা শোনো আর বুঝে নাও। এমন কিছুই নেই যা মানুষের বাইরে থেকে ভেতরে প্রবেশ করে তাকে অশুচি করতে পারে, বরং মানুষের অন্তর থেকে যা বেরিয়ে আসে তাই মানুষকে অশুচি করে তোলে। কেননা অন্তর থেকে তো মানুষের হৃদয় থেকে তো বেরিয়ে আসে এমন সব অসৎ অভিপ্রায়, যার ফলে শুরু হয় অবৈধ সংসর্গ, চুরি, নরহত্যা, ব্যভিচার, লোলুপতা, দুষ্টতা, প্রতারণা, জৈন উচ্ছৃঙ্খলতা, ঈর্ষা, পরনিন্দা, অহংকার ও মতিভ্রম। এই সমস্ত দুষ্টতা মানুষের অন্তর থেকে বেরিয়ে আসে, আর এই সবই মানুষকে অশুচি করে তোলে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, প্রভুর বাণীতে আমরা কিছুক্ষণ থাকি এবং সেই বাণী যেন এই রবিবারে আমাদের সকলকে আমন্ত্রণ করতে, আমাদের জীবনে সেই বাণী যেন কাজ করতে, সেই বাণী অনুসারে সিদ্ধান্ত নিতে এবং যাচাই করতে এবং নতুন মানুষ হওয়ার জন্য এই বাণী আমাদের সাহায্য করতে আমরা প্রার্থনা করি। কেননা বাণীর প্রয়োজন আছে। যতবার আমরা ঈশ্বরের বাণী শুনি, সেই বাণী আমরা দেখি, সেই বাণী আমাদের জীবনে কিছু না কিছু কাজ করবে। কেননা সাধুপল আমাদের এই কথা আমাদের বললেন। তিমোথীদের কাছে সাধুপলে দ্বিতীয় ধর্মপত্র অধ্যায় 4:2 পদ, বাণী প্রচার করো, সময়ে অসময়ে প্রচার কাজ জোর দিয়ে করে চলো, অনুযোগ করো, তিরস্কার করো, আশ্বাস দান করো, কিন্তু সবসময় সহিষ্ণু হয়ে অপরকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে করে এইসব কিছু করো। বাণী সেইভাবে ব্যবহার করতে সাধুপল আমাদের আমন্ত্রণ করেন। আজকে যখন ঈশ্বরে এই বাণীগুলো আপনারা শুনেন, সেই বাণী যেন আপনাদের অন্তরটা স্পর্শ করতে, আপনাদের অন্তরেও যেন পরিবর্তন প্রদান করতে আমরা প্রার্থনা করি। মার্ক রচিত মঙ্গল সমাচার অধ্যায় 7 থেকে আজকে আমরা ঈশ্বরের বাণী শুনলাম। বিভিন্ন জায়গা থেকে সেই বাণী আমাদের কাছে রাখা হয়েছে। প্রথম কথা প্রিয়জনেরা, যখন ফরিসিরা এবং শাস্ত্রীরা যিশুকে এবং যিশু শিষ্যদের ভুল দেখে সংশোধন করতে চেষ্টা করছিল, তাদের সকলকে যিশু এই কথা এক কথা বলে ডাকলেন। সেই কথা আমাদের মনে রাখতে আজকে আমরা চেষ্টা করি। যিশু তাদের বললেন, তোমরা হচ্ছ ভণ্ড। আজকে প্রিয়জনেরা, প্রভুর সেই কথা, প্রভু আমাদের সকলকেও সেই কথা বলছেন। সেই কথা আমাদের জীবনে কোনো কাজ করবেন কিনা এই মুহূর্তে আমরা যাচাই করে দেখি। ভণ্ড কারা আছে? তাদের আচার অনুসরণে তারা বাহ্যিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, তাদের মধ্যে কোনো আন্তরিকতা নেই। যেমন ফরিসিদের উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারি প্রিয়জনেরা, ফরিসি কীরকম ছিল, নাহলে শাস্ত্রীরা কীরকম ছিল, সেই সম্বন্ধে প্রভু একটা উদাহরণে আমাদের জানিয়ে দিলেন। লূক রচিত মঙ্গল সমাচার অধ্যায় 18, 9 থেকে 14 পর্যন্ত পদে দুজনের প্রার্থনা সম্বন্ধে প্রভু এই কথাগুলো বললেন।
ফরিসি সজাগ হয়ে দাঁড়িয়ে মনে মনে এইভাবে প্রার্থনা করছিলেন, ঈশ্বর আমি তোমাকে ধন্যবাদ জানাই, আমি অন্য সকল লোকের মতো নেই, ওরা যে চোর, অসৎ, বেবিচারী কিংবা ওই কর আদায়কারীর মতো নেই। আমি সপ্তাহ 2 ঘর উপবাস করি, সব কিছুর দশমাংশ দান করি। তাদের সকলকে প্রিয়জনরা, তাদের যারা বাহ্যিক অনুষ্ঠানে ব্যস্ত ছিল তাদের সকলকে প্রভু এই কথা বলে ডাকলেন, তোমরা ভণ্ড হচ্ছ। মতিরাজিত মঙ্গল সমাজার পাহাড়ে উপদেশে প্রভু এই বিষয় নিয়ে কথাগুলো বলেছেন। অধ্যায় 6 প্রভু এই কথা বললেন, অধ্যায় 6:5 পদ, তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতন হয় না, তোমরা যখন উপবাস করো তখন ভণ্ডদের মতন বিষণ্ণ ভাব দেখিও না। আজকে যখন প্রভুর কাছে আপনারা আছেন, প্রভু যেন আপনাদের মধ্যে কোনো ভণ্ডামি থাকলে সে ভণ্ডামি সব দূর করতে প্রভু আজকে সাহায্য করতে এসব আমরা প্রার্থনা করি। দ্বিতীয় কথা প্রিয়জনরা, প্রভু বললেন, প্রবক্তা ইসাইয়াকে উল্লেখ করে প্রভু এই কথাগুলো বললেন, এই জাতির মানুষেরা অষ্টেরই আমার সম্মান করে, কিন্তু এদের হৃদয় আমার থেকে দূরে রয়েছেন। প্রভু যিশুর কাছে যখন আছেন প্রিয়জনরা, শুধু মুখের ভালোবাসা আমাদের আছে, আন্তরিকতা আমাদের জীবনে বর্তমানে নষ্ট হয়েছে। মুখের কথাই আমরা নিজেকে বড় করে সমস্ত কথাগুলো বলতে, সমস্ত আচরণ করতে নালে আপনারা ব্যস্ত হয়েছেন। তাহলে প্রভু যেন আপনার জীবনটাকে পরীক্ষা করতে এই মুহূর্তে এই বাণীগুলো আপনার কাছে দিচ্ছেন। যেমন যিশুর সঙ্গে যারা ছিল তাদের সম্বন্ধে প্রভু এই কথাগুলো বলেছেন, যারা আছে আমার সঙ্গে তারা শুধু অষ্টেরে আমাকে সেবা নালে শুশ্রূষা করে, কিন্তু হৃদয় অনেক দূরে চলে গিয়েছে। তৃতীয় কথা প্রিয়জনরা, প্রথমবার থেকে সেই আদেশ মসির মুখ থেকে আমরা শুনলাম, যেই সব কথাগুলো আমি তোমাদের দিলাম সেই সব কথাগুলো ঈশ্বরের কথা আছে, সেই ঈশ্বরের কথায় তোমরা কিছু বাড়াবে না। কিন্তু তারা কি করেছে, ঈশ্বরের কথার সঙ্গে মানুষের অনেক নিয়ম নীতিগুলো জোড় করে তারপরে তাদের নিয়মটাকে আরও বৃহত্তর করেছে, নাহলে আরও বড় করেছে। তার জন্য প্রিয়জনেরা, প্রভু এই কথাগুলো, এরা বৃথায় আমাকে উপাসনা করে, যে শিক্ষা দিয়ে থাকে তা মানুষের আদেশ মাত্র। যেসব কথা নিয়ে ফরিসি এবং শাস্ত্রীরা যিশুকে ধরতে চেয়েছিল, নাহলে যিশু শিষ্যদের ধরতে চেয়েছিল, সেই সব শিক্ষাগুলো ঈশ্বরের কাছ থেকে আসেনি, বরং মানুষের নির্মিত নিয়মগুলো ছিল। তার জন্য প্রভু সেই সম্বন্ধে প্রিয়জনরা সতর্ক বাণী দিলেন, সেই সব আচরণগুলো নিয়ম নীতি বন্ধ করতে, নাহলে সে অবস্থা ভাঙতে প্রভু তাদের সকলকে কড়াভাবে নির্দেশ দিলেন। চতুর্থ কথা প্রিয়জনরা, প্রভুর শিক্ষা, সেটা আমাদের জন্য আজকে প্রয়োজন আছে। এই কথা বলে প্রভু তার কথাগুলো সংগ্রহ করলে, প্রথমে ভণ্ড নাহলে নিজেকে প্রিয়জনেরা জীবনে কোনো ভণ্ডামি আছে থাকলে প্রিয়জনেরা সেই সব কিছু দূর করতে। দ্বিতীয় প্রিয়জনেরা, আমার আচরণ নাহলে আমার বিশ্বাস শুধু মুখে আছে, আমার জীবনে আন্তরিকতা এখন প্রায় নষ্ট হচ্ছে, সেই জীর্ণ অবস্থা থেকে যেন আপনারা মুক্ত হয়ে যান। প্রভু যেন আপনাদের সকলকে মুক্ত করেন। তৃতীয় কীরকম প্রিয়জনেরা, মানুষের নিয়মকে বেশি গুরুত্ব দিয়ে ঈশ্বরের নিয়মটাকে যদি ছোট করে থাকলে, আজকে প্রিয়জনেরা মানুষের নিয়ম থেকে ঈশ্বরের নিয়ম, ঈশ্বর যেসব আদেশগুলো ঈশ্বরের আজ্ঞাগুলো আছে এবং মণ্ডলীর আজ্ঞাগুলো আছে সেগুলোকে গুরুত্ব দিতে এসব আমরা চেষ্টা করি। চতুর্থ প্রিয়জনেরা, প্রভু যিশুর সে বিশেষ বাণী, অধ্যায় 7:21 পদ, কেননা ভিতর থেকে মানুষের হৃদয় থেকে যত দুর্বিসন্ধি বেরিয়ে আসছে। তাহলে আজকে প্রিয়জনেরা প্রভুর এই বাণী যখন আপনারা শোনেন, আপনার অন্তরটা হৃদয়টা একটু যাচাই করে দেখতে, হৃদয়ের কোনো মলিনতা আছে নাহলে কোনো কলঙ্ক আছে নাহলে কোনো ত্রুটি আছে থাকলে প্রিয়জনেরা প্রভুর কাছে অন্তত স্বীকার করতে, প্রভু আমার মধ্যে আছে, যেই সব কথাগুলো তুমি বলেছ সেই কথার মধ্যে কিছু না কিছু আমার ভিতরেও, কিছু না কিছু স্বভাবের অংশ আমার ভিতরেও প্রবেশ করেছে, সেটা আমার ভিতরে এখন আটকে আছে। এসব আমরা প্রার্থনা করি সেই সব কিছু আমাদের মধ্য থেকে দূর করতে। যেমন প্রিয়জনেরা চুরি নাহলে নরহত্যা নাহলে বেবিচার, লোভ, দুষ্টতা, প্রতারণা, জৈন উচ্ছৃঙ্খলতা, ঈর্ষা, পরনিন্দা, অহংকার, মতিভ্রম। প্রভু কয়েকটা কথাগুলো প্রিয়জনেরা আমাদের জীবনটাকে যাচাই করতে,
আমার মধ্যে সেই ধরনের কোনো আচরণ থাকলে প্রিয়জনেরা আজকে বাণীর মাধ্যমে যেন সংশোধন করতে, সেই কথা তো সাধুবল তিমোথীকে লিখে রেখেছেন, কিসের জন্য ঈশ্বরের বাণী ব্যবহার করতে, সংশোধন করতে, নাহলে অনুযোগ করতে। তারপরে প্রিয়জনেরা মাঝে মাঝে বাণীর মাধ্যমে মানুষকে প্রিয়জনেরা সান্ত্বনা দিতে, নাহলে প্রেরণা দিতে। প্রিয়জনেরা কীরকম করতে হবে প্রিয়জনেরা? সহিষ্ণু হয়ে করতে। সাধুবলের সেই কথা প্রিয় জোর দিয়ে ঈশ্বরের বাণীকে প্রচার করতে, মানে সাধুবল বলছেন যেন ঈশ্বরের বাণী আমার জীবনে যখন আসবে কোনো জোর আছে কিনা, নাহলে জোরটা নষ্ট করছে। ঈশ্বরের বাণী যখন জীবনে আসবে প্রিয়জনেরা, এখন সেই বাণীর জীবন আছে, নাহলে শক্তি আছে আমার জীবনটাকে পরিবর্তন করার মতন। হিব্রুদের কাছে ধর্মপত্র অধ্যায় 4:12 পদ প্রিয়জনেরা আমাদের সকলের মুখস্থ আছে। ঈশ্বরের বাণী জীবন্ত ও কার্যকর, দুধারি খड्গের চেয়ে তীক্ষ্ণ, মানুষের ভিতরে সব কিছু প্রবেশ করার শক্তি সেই ঈশ্বরের বাণী যাচ্ছে। সেরকম ঈশ্বরের বাণীটা পরিণত করতে, যেন ঈশ্বরের বাণীর শক্তি সেই পর্যায়ে থাকতে, সেই অবস্থায় থাকতে আজকে আমরা প্রার্থনা করি। আমাদের জীবনে কোনো কিছু প্রিয়জনেরা শোষণ হয়ে গিয়েছে, তাহলে সেই অবস্থাগুলো যেন আমরা ঠিক করতে পারি। প্রভু যেন আজকে এই বাণীর মাধ্যমে যখন রবিবারে খ্রিস্টজাগের মধ্যে আপনারা আছেন, প্রভু যেন সেই বাণীর মাধ্যমে আপনাদের জীবনটাকে স্পর্শ করতে, আপনাদের সকলকে নূতন সৃষ্টি করতে আমরা প্রার্থনা করি। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। স্বর্গমর্তে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেও আমি বিশ্বাস করি, তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তীয় পিলাতরের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃতদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন। জীবিত মৃতদের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময়ী বিশ্বজননী খ্রিস্টমণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনেও বিশ্বাস করি। আমেন। তোমার কাছে প্রভু অনেক পেলাম, কি বা বলো দিও প্রদান। হৃদয়টায় আছে পড়ে তোমায় দিলাম, নাও প্রভু আমার দান। তোমার কাছে প্রভু অনেক পেলাম, কি বা বলো দে প্রতিদান। হৃদয়টায় আছে পড়ে তোমায় দিলাম, নাও প্রভু আমার দান। ইচ্ছায় আমার তুমি পূর্ণ করো, তোমার প্রেমে হৃদয় ভরো। ইচ্ছায় আমায় তুমি পূর্ণ করো, তোমার প্রেমে হৃদয় ভরো। তোমার কাছে প্রভু অনেক পেলাম, কি বা বলো দিও প্রদান। হৃদয়টায় আছে পড়ে তোমায় দিলাম, নাও প্রভু আমার দান, নাও প্রভু আমার দান। প্রিয়জনেরা প্রার্থনা করি যেন আমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম শ্রুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যময় মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞে উৎসর্গ গ্রহণ করুন। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, অনুনয় করি তোমায়, এই যে অর্ঘ্য আমরা তোমার চরণে এনে দিলাম, তা যেন আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টে দেখে
ও রক্তে রূপান্তরিত হয়ে আমাদের উপর নামিয়ে আনে তোমার অমেয় আশীর্বাদ। এই অনুষ্ঠানে আমরা খ্রিস্টে যে মুক্তিকর্ম স্মরণ করি তা যেন পবিত্র আত্মার প্রভাবে আমাদের মধ্যে সার্থক হয়ে উঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। প্রভুর দিকে মনোপ্রাণ তুলে ধরো, তার দিকে তুলে ধরেছি আমাদের মনোপ্রাণ। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকার। প্রভু যীশু পাপী মানুষের প্রতি করুণা করে কুমারীর গর্ভে জন্ম নিয়েছেন, ক্রুশে যন্ত্রণাময় মৃত্যু বরণ করে অনন্ত মৃত্যু থেকে আমাদের উদ্ধার করেছেন এবং মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করে আমাদের দান করেছেন শাশ্বত জীবন। তাই আমরা স্বর্গদূত ও মহাদূতগণের সঙ্গে, ঊর্ধ্বলোকের শক্তি সমূহের সঙ্গে, সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে অবিরত তোমার মহিমা কীর্তন করি। পূর্ণ 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 বিশ্বমণ্ডলের অধিশার, স্বর্গমাত ব্যাপী তোমার মহিমা প্রকাশ। ঊর্ধ্বলোকে ওঠো, জয়ধ্বনি হে। ঊর্ধ্বলোকে ওঠো, জয়ধ্বনি হে। প্রভুর নামে যার আগমন, ধন্য তিনি ধন্য, ধন্য তিনি ধন্য। ঊর্ধ্বলোকে ওঠো, জয়ধ্বনি হে। ঊর্ধ্বলোকে ওঠো, জয়ধ্বনি হে। সত্যই পিতা, তুমি পরম পূর্ণময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মার স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এই আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এই আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যু বরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরাগমন করবেন। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে
আমরা এই জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি, এই খ্রিস্টীয় যজ্ঞ ভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রাখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল নির্মল ভিনসেন্ট গমস এবং অন্যান্য মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যু বরণ করেছেন, তাদের সকলের কথাও মনে রাখো। তোমার মুখমণ্ডলে দীপ্তি দেয়, তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সহভাগী হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। প্রভু যীশু আমাদের শিখিয়ে গিয়েছেন যে আমরা সকলে তার পিতার সন্তান, তাই আশা ভরা খণ্ডে আমরা এখন আমাদের স্বর্গনিবাসী পিতাকে ডাকি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিওকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল এবং অনর্থ থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপে প্রতি নেই, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু শান্তি সর্বদাই তোমাদের মধ্যে বিরাজ করুক, আপনার অন্তরে বিরাজ করুন। এসো আমরা এখন পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। ঈশ্বরের নিশাব বিশ্ব পাপহার, আমাদের প্রতি প্রভু দয়া করো। ঈশ্বরের মেশাব বিশ্ব পাপহার, আমাদের প্রতি প্রভু দয়া করো। ঈশ্বরের মেশাব বিশ্ব
এই দেখো ঈশ্বরের মেয়ে শাবক, এই দেখো বিশ্ব পাপহারো, প্রভুর ভোজে আমরা যে নিমন্ত্রিত, তাই আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করিবে, আমি তা যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতেই আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্টের দেহ রক্ত শাশ্বত জীবনের পথে আমাদের পরম পাথে হয়ে উঠে। ওগো বন্ধু আমার, প্রিয় আমার, চলার পথে সাথী হও। তুমি অন্তরালে থেকে ধরো দুটি হাত, স্নেহের দৃষ্টি মেলে চাও। ওগো বন্ধু আমার, প্রিয় আমার, চলার পথে সাথী হও। তুমি অন্তরালে থেকে ধরো দুটি হাত, স্নেহের দৃষ্টি মেলে যাও। যে প্রেম দিয়েছ তুমি উজাড় করে, দাও তার কোন হৃদয় ভরে। যে প্রেম দিয়েছ তুমি উজাড় করে, দাও তার কোন হৃদয় ভরে। অন্তবিহীন এই পথে তুমি ধ্রুব তারা হয়ে রও। ওগো বন্ধু আমার, প্রিয় আমার, চলার পথে সাথী হও। তুমি অন্তরালে থেকে ধরো দুটি হাত, স্নেহের দৃষ্টি মেলে চাও। স্নেহের দৃষ্টি মেলে চাও। যে নিজেকে বড় করে তাকে ছোটই করা হবে, আর যে নিজেকে ছোট করে তাকে করা হবে বড়। এসো আমরা প্রার্থনা করি। হে পরম দাদা, তোমার অমরদান গ্রহণ করে আজ আমরা ধন্য হলাম। এ পরম প্রীতি ভোজে শেষে আমরা আবার তোমাকে ডাকি। আমাদের অন্তরে জাগ্রত করো এমনই ভক্তি ভালোবাসা, যাতে আমরা আমাদের ভাই বোনদের মধ্যে তোমাকে খুঁজে পাই, তোমাকে সেবা করি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্ট যাগ সমাপ্ত হলো, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। যিশুই প্রভু, আজ এমন চিরকালে। যিশুই প্রভু, আজ এমন চিরকালে। যিশুই প্রভু, আজ এমন চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এমন চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, মারিয়া খ্রিস্ট ভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা করো। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে। আমেন।